এই যা, বৃষ্টিটাও শুরু হয়ে গেল। ছাতাটাও তো আনিনি, কি হবে এবার? যাই, কাছাকাছি কোথাও দেখি মাথাটা বাঁচাতে পারি কি না। এই ঠান্ডায় ভিজলে আর দেখতে হবে না। 5-7 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি, কিন্তু বৃষ্টি কমার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। কি করি এবার? এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বরং এই রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসি, সেটাই বরং ভালো হবে। বাবা, ভালোই তো ভিড় দেখছি। মনে হচ্ছে খাওয়া দাওয়াগুলো ভালোই পাওয়া যায়। যাই, গিয়ে বসি, তারপর না হয় কিছু একটা অর্ডার করব। ও ভাই, আমাকে 1 কাপ কফি আর একটা চিকেন বার্গার দাও। ওকে ম্যাম, এখনই আনছি। হুম, এই রেস্টুরেন্টটা বেশ ভালো। এই প্রথমবার আসছি তো, ভালোই লাগছে আশপাশটা। চলো বসা যাক। হ্যাঁ, তোমার হাত ধরে এই প্রথম এই রেস্টুরেন্টে আসা। চলো, এই সামনের সিটে বসে, ওটা ফাঁকা আছে। আরে দীপ্তি যে, অনেকদিন পর, কেমন আছিস? হ্যাঁ, ঠিকই বলেছিস, অনেক দিন পর। ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তা তুই কার সঙ্গে এসছিস, নাকি একা? কাউকে দেখছি না তো। আমি একাই এসেছি, বৃষ্টি পড়ছিল তো তাই বসে আছি। আমি শুভমের সঙ্গে এসেছি। অনেক দিন পর শুভম দিল্লি থেকে এখানে এসেছে তো, তাই ও বললো আমাকে খাওয়াবে আজকে। বাহ, এ তো খুব ভালো খবর। আরে দীপ্তি এখানে কেন? মৌলি জানে না তো? না হলে তো আবার মুশকিল হবে। তুমি ভাবছো আমি আমার আর তোমার পরিচয়টা মৌলিকে বলবো? আমার দায় পড়েছে। আমি কোনোদিনই বলবো না যে তুমি আমাকে চিনতে বা আমি তোমাকে। আচ্ছা, আমার বিলটা কত হবে বলুন তো, আমি এখন বেরিয়ে যাব। হ্যাঁ ম্যাম, আপনার 79 টাকা হয়েছে। ঠিক আছে, আমি পেমেন্ট করে দিচ্ছি। শুভম যে এরকম করবে এটা আমার আন্দাজই ছিল। ও যা হয়ে গেছে হয়ে গেছে, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, এবার বাড়ি যাই।